নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আজ আমি দেখাবো আমার শখের সুন্দর টিনের রান্নাঘরটাকে আমি কেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আসলে কি বলতো, আমাদের তো মাটির ঘর আর টিনের ছাউনি, তো ভীষণই গরম। আর জ্যৈষ্ঠ মাসের শেষ দিনে না আমাদের বাড়িতে মা মনসার পুজো হয়, আর তার আগে আমাদেরকে লেপা পোছার কাজগুলো করে নিতে হয়। মা তো আগের দিন রাত্রে থেকে আমাকে বলে রেখেছিল যে সকালবেলায় আমাকে একটু হেল্প করে জিনিসপত্রগুলো রান্নাঘর থেকে বের করে দেবে, তাহলে আমি নিকিয়ে চুকিয়ে নেবো। তো এটা কিন্তু আমিও করতে পারি, জানো তো বন্ধুরা। কিন্তু মা বললো তুমি করলে তো আমি ভিডিও করে দিতে পারবো না, কিন্তু আমি যদি এই কাজটা করি তাহলে তুমি কিন্তু ভালোভাবে ভিডিও করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে। আর তার জন্যই কিন্তু মা এটা করছে। তো মা থাকলে ন্যাচারালি আমি এই কাজগুলো করি না, মাই করে নেয়। আর হ্যাঁ, গোছানো গাছানি কাজগুলো মা আমাকে দিয়েই করায়। মা বলে তুমিই ভালো ঘর গোছাতে পারো, আর তাই আর কি। আর এই রান্নাঘরটা জানো তো আমার খুব পছন্দের আর খুব প্রিয় জায়গা। আসলে এই জায়গাটায় সব থেকে বেশি মেয়েদের থাকা হয়, তো তাই হয়তো প্রত্যেকটা মেয়েই স্বপ্ন দেখে একটা সুন্দর ছোট্ট রান্নাঘরের। হ্যাঁ, হয়তো আমার রান্নাঘরটাতে দেখানোর মতো কোনো জিনিস নেই, হয়তো ভালো ভালো কোনো ফার্নিচার নেই, কোনো কিছু এখনকার যে সমস্ত স্মার্ট জিনিসপত্র থাকে সেগুলো নেই। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, শ্বশুরবাড়িতে এসে প্রথম পছন্দ যদি কিছু বলে থাকো তাহলে এই রান্নাঘরটা। আগে তো এই রান্নাঘরের ভিতরেই আমি রান্না করতাম, কিন্তু এখন যেহেতু একটু সমস্যার জন্য আমাকে বাইরে রান্না করতে হচ্ছে। আর এই ঘরের ভিতর রান্না করলে না জিনিসপত্রে প্রচণ্ডই ধুলো পড়ে, আর প্রচণ্ড তেলের একদম চিটচিটে পড়ে থাকে। সেগুলো পরিষ্কার করতে ভীষণই কষ্ট হয়ে যায়। তাই মা বলেছিল, মানে আমার ছেলেটা যখন আমার পেটে ছিল তখন মা বলেছিল যে রান্নাটা বাইরে করো না, তাহলে দেখবে তোমার নিজের কাজের ভীষণ সুবিধা হবে। আসলে তখন তো আমি খুব বেশি কাজকর্ম করতে পারতাম না, তাই জন্যই এই ব্যবস্থাটা করে নিয়েছিলাম। মাটি দিয়ে যেই তাকগুলো করা ছিল সেগুলোতে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর নিচের দিকে যেই সমস্ত জিনিসগুলো থাকে আর কি সেগুলোও ঠিক করে নিলাম। আর দেখো এরকমভাবে কাঠ দিয়ে দিয়ে আমাদের বাড়িতে তাক করা আছে। তো বন্ধুরা, তোমরা আমার কাজগুলো দেখতে থাকো আর আমি তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়ে নিই। রিঙ্কি তপন বলেছে, তোমার ভিডিও প্রথম আমি একটা লাইক কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ তোমাকে বোন। মামনি দে লাভ রিয়াক্ট দিয়েছে। তো তোমাদের দুজনকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমার প্রায় ভিডিওতেই অনেকগুলো করে কমেন্ট করেছো। রিঙ্কি তপন বোন, তুমি আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে তুমি সেটা আমাকে জানিও। রান্নাঘরটা আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখো সে সমস্ত করার পর অনেকটা ধুলো ময়লা বেরিয়ে এসেছে, আর গোছাতে গোছাতে না আমার পুরো সন্ধ্যায় লেগে গেল। তার মাঝখানে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না একটাই কারণে, কারণ তাছাড়া ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত, সেটা কিন্তু তোমাদের দেখতে ভালো লাগতো না। তার জন্যই ভাবলাম আজকে শুধুমাত্র রান্নাঘরের এই কনসেপ্টে নিয়েই আমি ভিডিওটা তৈরি করে ফেলি। আজকে শুধু রান্নাঘরটা গোছাইনি, তোমাদের সাথে পুরো রান্নাঘরের একটা ট্যুরও শেয়ার করেছি, তো সেটা চলো দেখে নাও। চলো বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে আমার ছোট্ট রান্নাঘরটিকে শেয়ার করে নিই। দেখো, ঢুকেই এই দিকটায় একটা বটি রাখা থাকে, আর একটা পেঁয়াজের ঝুড়ি থাকে, একটা আলুর ঝুড়িও থাকে এখানটায়, কিন্তু এখন আপাতত নেই। আজকে তো ঘরটা পরিষ্কার করা হয়েছিল, তার জন্যই আর আনা হয়নি। আর দেখো এর ঠিক ওপরেই একটা এরকম সেলফ করা আছে, এই যে এরকম সেলফ করা আছে, আর ওই যে রান্নাঘরের জানালাটা খোলার আছে এখন। আর এখনই বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, এখানে উপর দিলাম, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। এই যে সেলফটার এখানটায় কয়েকটা ছোটোখাটো কাপড় রাখা থাকে সবসময় ইউজ করার জন্য, হাত মোছার জন্য। আর কালকে ঝড়ে তো আমগুলো পড়েছিল বলে এখানে রাখা আছে, আমচুর দিতে হবে। আর দুটো পাকা বেলও রাখা আছে। আর এখানে দেখো রান্নার ওই কৌটোগুলো সব রাখা আছে এখানে, লবণ হলুদ তেল নুন মশলার কৌটোগুলো। আর এখানে একটা আমি এরকম একটা ভাঙা মগ ছিল, মানে এই মগটা দেবে ডাঁটটা নেই। এই যে দাঁড়াও, দেখো এই দেখো এই ডাঁটের জায়গাটা ভেঙে গেছিলো, তার জন্যই আমি এটাকে একটা চামচ দানি হিসাবে ব্যবহার করি আর কি। চামচ ছোটো হাতা এগুলো রেখে দিলে না হারাই না। আর তেলের বোতলটাকে আমি আলাদা করে রাখি, কারণ তেলের বোতলটা যদি চিনির কৌটোটার সাথে থাকে না, তাহলে চিনির কৌটোটার সাথে থাকলে ওটা দুটোতেই পিঁপড়ে লেগে একদম এখানটার অবস্থা যাচ্ছে তাই হবে। আর এইখানটায় দেখবে একটা এরকম একটা প্যাকেটের ভিতরে অনেকগুলো প্যাকেট রাখা থাকে, হাতের কাছে সবসময় পাওয়া যায় না, তো তার জন্য এরকম একটা প্যাকেটে রেখে দিয়েছি। আর এইখানটায় দেখো একটা ঝাঁকনি আছে, আর একটা রুটি শেখার জন্য সেই জিনিসগুলো হয় ওটা আছে। আর এখানটায় আমাদের চা চিনি কৌটো থাকে, আর পিছনে বাবুর এক প্যাকেট ম্যাগি রাখা আছে।
আর এখানটাও কিছু কাপড় রাখা আছে, এটাকে ন্যাচারালি রুটি করলে আমি এইটার ভিতরে ভরে রেখে দিই, কারণ হটপটটা আমার একটু ডিস্টার্ব হয়ে আছে, তার জন্যই, যাতে করে গরমটা না বেরিয়ে যায় তার জন্য। আর এই যে এখানে একটা কড়াই রাখা আছে, তেলের কড়াই আছে, রাত্রেবেলায় আলু সেদ্ধ ভাত হয় তার জন্য আলু সেদ্ধতে যাতে করে লঙ্কা তেল দেওয়া যায়। আর দেখো এইগুলোতে এই পেরেকগুলো আমাদেরকে পরে আস্তে আস্তে করে যখন যেমনটা দরকার হয়েছে তখন সেরকমটা লাগিয়ে নিতে হয়েছে আর কি। তো এখানে একটা রুটি সেকার তাওয়া আছে, তারপর এখানে একটা ছোট মগ রাখা আছে, এখানটায় দুটো সসপ্যান আছে যেটা যখন ইচ্ছায় ব্যবহার করি, আর এখানটায় একটা ওই ঘষাগুলো বলে ওগুলো আছে আদা রসুন ঘষার জন্য, আর এখানটায় একটা ছাঁকনি আছে, আর গাটা টাটার আছে এদিক ওদিক, কারণ জিনিসপত্র অনেক কিছু দরকার লাগে। আর এই ওপরটা দেখো কিছু কৌটো কাটা আছে, লবণের কৌটো আছে, বাবুর ড্রাই ফ্রুটসের কৌটোটা আছে, এসব আছে, বাবুর মগ রেখে দিয়েছি, এসবগুলো আছে, ভিনিগার রাখা থাকে আমার এগুলো। আর এখানটায় দেখো এর নিচেরটাতে আমার বাসন মাজার জন্য সাবান, স্কচব্রাইট যেগুলো নতুন আনা হয় সেগুলো রাখা থাকে, সার্ফের কৌটো রাখা থাকে, ঘর মোছার জন্য যে নিমাইলটা নেওয়া হয় সেটা রাখা থাকে, ডেটলের কৌটোটা অবশ্য ডেটলের, কিন্তু ওটা নিমাইল ভরা আছে। আর এখানটায় দেখো কয়েকটা আসন চট রাখা আছে যেটাতে বসে বসে ভাত খাওয়া হয়, মুড়ি খাওয়া হয়। আর এখানটায় আমি কড়াই আর হাঁড়ি ঢাকনা তারপর থালা এগুলোকে রেখে দিই, কারণ যাতে করে এদিক ওদিক না চলে যায়। আর এই যে আমার ফ্রিজ, আর ফ্রিজের ওপরটাতে এই যে এখানে ফুলদানি রাখা আছে একটা নতুন যেটা কিনেছিলাম, আর এখানে বাবুর দুটো খেলনা রাখা আছে, মানে একটা পুতুল আর একটা কুকুর আর কি, সেটা রাখা আছে। আর কালকে যেহেতু ষষ্ঠী ছিল তার জন্য ষষ্ঠীর হলুদ, ষষ্ঠীর ধাগা সব কিছু রাখা আছে এখানে। আর এইটাকে না আমার বর রেখেছে জানো তো, মানে এই 2 সপ্তাহ ধরে আমি আইসক্রিম বানাচ্ছি না, তো তার জন্যই আমার বর বলছে তুমি ভুলে গেছো হয়তো আইসক্রিম বানাতে, তার জন্য এই কৌটোটাকে এনে সামনে রেখেছে যাতে করে আমি ঢুকতে বেরোতে সবসময় দেখতে পাই। তো ভালো বুদ্ধি। আর এখানটায় দেখো দুটো ঠাকুরের ফটো রাখা আছে। আর এই যে এই মিক্সারটা, এটা অনেক পুরনো, এটা আমার শ্বশুরমশাই বানিয়েছিলেন, তো এটা এখন আমরাই ব্যবহার করি, বাবা তো নেই। আর এই যে দেখো এখানটায় দুটো ঠাকুরের মূর্তি রাখা আছে, দুটো তিনটে, আর এখানে কাপ ডিশ সব কিছু রাখা থাকে। আর এই জায়গাটা তালা মারা আছে অবশ্যই, তো তোমাদের খুলে দেখাতাম। এখানটাতে আমাদের মশলাপাতি, ডাল চাল যা কিছু লাগে সব কিছুই থাকে, এক্সট্রারও রাখা থাকে কিছু কিছু, তবে এক্সট্রাগুলো বেশিরভাগ উপরে রাখা থাকে, আটার ড্রাম রাখা আছে নিচেটাতে। আর এই ব্যাগটাতে কয়েকটা এক্সট্রা বোতল আছে, এগুলো বোতল বিক্রি করতে আসে, তো বিক্রি করতে মানে নিতে এলেই আর কি আমরা বিক্রি করে দেবো, বোতলগুলো ফালতু পড়ে আছে। আর এই বস্তাটার মধ্যে আছে কয়েকটা নতুন নতুন আসন, যেগুলো আর কি লোকজন এলে ব্যবহার করা হয়, তাই হাতের কাছে রেখে দিয়েছি, তাহলে বেশি খুঁজতে হবে না। আর এই জায়গাটায় দেখো বাবুর একটা খেলনা সাইকেল আছে, এখানে কিছুটা আবির রাখা আছে, এসব টুকটাক জিনিস রাখা থাকে আর কি। আর এখানটা একটা লোহার কড়াই রাখা আছে। আর এইটাতে এই কালো প্যাকেটটাতে ওই লক্ষণগণ্ডি রাখা থাকে, এরকমভাবে রেখে দিয়েছি তাহলে খুঁজতে হবে না, বেশি পেয়ে যাবো। আর এটাতে সাদা তেল রাখা আছে, মানে প্যাকেট করা সাদা তেল রাখা আছে, এটার ভিতরে ভরা আছে, তা নয়তো মানে পিঁপড়ে লেগে ফুটিয়ে দেবে প্যাকেটটাকে। আর এই যে টুকটাক এখানে বাটি বাসন সব কিছু রাখা থাকে, এই যে এখানটায় ছোটো ছোটো বাটিগুলো রেখে দিই, আর থালা ঢাকনাগুলো রেখে দিই। আর এই যে এখানটাতে আমাদের সর্ষের তেল, সাদা তেল, ঘি, তারপর দুধের কৌটো, ময়দা বেলার জন্য যেই আটাটা লাগে সেটা, বাবুর হরলিক্স কমপ্লেন এখানে থাকে সব কিছু এই জায়গাটায়। আর এখানটায় দেখো চাল আছে, মানে যেগুলো রোজ খাওয়া হয় সেই চালটা আছে, এখানে মুড়ি ড্রাম আছে, এখানটা থেকে এখানে ঢালা হয় আর কি, এত বড় মুড়ি ড্রামটা তো বারবার করে নামানো সম্ভব নয়, তার জন্য। আর এখানে হাঁড়ি ছাঁকনি, মানে হাঁড়ির কোনো অভাব নেই আমার ঘরে। আর এখানটায় দেখো কালকে ফল কাটা হয়েছিল বলে ঠাকুরের ফল কাটার বটিটাও এখানে মা রেখেছে, তো এটা এখানে থাকে না, এটাকে ওপরটায় রাখা যায়। আর এই যে এখানে আমার মিক্সিটা আছে। আর এই যে এখানটায় মাছকে কলা কিনেছিল বাবুর জন্য, তো সেটা রাখা আছে, পাকবে। আর বোতলগুলো ফাঁকা হয়ে আছে, জল ভরতে হবে, জল আনতে হবে কল থেকে। আর এই যে এখানটাতে আমি রেখেছি রুটি করার প্রতিদিনের তাওয়া, আর ওই বেলন চাকিটা। আর এদিকটায় তো জানোই তোমরা, আমরা ভাতের মানে রান্নাবান্না রাখি, রান্নাবান্না করে, তো এইটুকুটাই। আর ওপরগুলো চলো দেখিয়ে নিই, হ্যাঁ আর এইটা দেখাই দাঁড়ো। আর এই যে এখানটায় আমরা কাপ টাপ রেখে থাকি, কাপ কিছু এক্সট্রা কাপও আছে, টুকটাক যেটুকু পায়ে রাখি আর কি, যাতে করে হারিয়ে না যায়। আর এই জায়গাটায় দেখো ওই কুকারে যে সমস্ত, মানে নতুন তো বাক্সগুলো ফেলিনি, যদি কোনো সমস্যা হয় তাহলে আবার চেঞ্জ করার ব্যাপার থাকে। তারপর ওখানে সবজি কাটি সেই ঝুড়িগুলো, তারপর খাবার দাবার ঢাকা দিয়ে সেই ঝুড়িগুলো রাখা থাকে। আর এখানে দেখো কিছু এক্সট্রা বড় বড় বাসন আছে, যেগুলো কোনো ওকেশন না ছাড়া আর কি ব্যবহার করা যায় না। ওখানে বড় একটা 5 লিটারের কুকার আছে, তারপর বড় বড় গামলা আছে, বাটি আছে, তারপর বিরিয়ানি করার জন্য ডেচকি আছে, এসব মানে বড় বড় জিনিসগুলো আছে আর কি। তো সেগুলো তো সবসময় ব্যবহার করা হয় না। আর এই ওপরটাতে আমাদের একটা টি টেবিল আছে, কিন্তু ওটাকে মানে রাখা জায়গার অভাবে ওইভাবেই প্যাক করে রেখে দেওয়া হয়েছে আর কি। তা নয়তো গিয়ে কি হবে জানো তো, তা নয়তো গিয়ে ওটা মানে ধুলো বসবে শুধু শুধু, আর রাখার তো জায়গা নেই, পা বাড়ানোরই জায়গা নেই ঘরেতে, তার জন্যই। আর চারিদিকে বাবুর খেলনাপাতি, এখানেও দেখো একটা রয়েছে। আর ওখানে দেখো দুটো তেলের ড্রাম রাখা আছে, যখন তখন অনুষ্ঠানের জন্য তেল আনতে হয়, তো এই সমস্ত তেল আনার জন্য তারপর কখনো কখনো জলও আনে মা, ভালো করে ধুয়ে রেখে দেয়, তারপর জল আনা হয়। মানে বাইরে কলটা যখন খারাপ হয়ে যায় বা জল ভালো থাকে না, তখন বর্ষাকালে অনেক সমস্যা হয় জলের, সেগুলো তোমরা আস্তে আস্তে আমার ব্লগ দেখতে দেখতে জানতে পারবে। আর এখানটা দেখো আমি আমার ট্রলিতে আমাদের শীতের কিছু ড্রেস পরে এই দুটোতে রেখে দিয়েছি ভালো করে প্যাক করে। আর এখানটায় হটপটের কয়েকটা বাক্স রয়েছে, মানে হটপট এখানে দুটো ভরা আছে, আর একটা ইউজ করি, তো এগুলোই এক্সট্রা কিছু ঝুড়ি,
তারপর একটা এখানে একটা বড় কড়াই আছে, যেটা ওকেশনে লাগে বা আমার ননদরা এলে বার করা হয়, তখন অনেকগুলো মানুষ হয় যেহেতু ভালো ভালো রান্না করা হয় তার জন্যই। আর এখানে আমার দুটো শাড়ি ঝুলছে অ্যাজ ইউজুয়াল, প্রতিদিনই ঝোলে, তো এইটুকুটাই জানো। আমাদের ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।